বিবেচনায় হুমায়ুন আহমেদের জীবন নিয়ে নির্মিত সিনেমা বিষয়ে আমার আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে। সেই আশঙ্কা থেকে 13ই ফেব্রুয়ারি আমি একটি চিঠি দেই সেন্সর বোর্ডকে, যেই চিঠিতে অনুরোধ করা হয় আমি যেই আশঙ্কাগুলো করছি ছবিটি দেখবার সময় সেই বিষয়গুলো যাচাই বাছাই করে যেন তারা সিদ্ধান্তে উপনীত হন। এই ছবিতে যদি কোনো আপত্তিকর বিষয় থাকে সেগুলো যেন যথাযথভাবে পরিবর্তন এবং পরিশোধন করে মুক্তি দেয়া হয়। আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা। কোনো নির্মাতা বা তার নির্মিত চলচ্চিত্রের সাথে বা তার নির্মাণের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আমি কোনো চলচ্চিত্র নিষিদ্ধের জন্য আবেদনও করিনি, নিষিদ্ধের কথাও বলিনি। তবে হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে এবং তার একজন ভক্ত পাঠক হিসেবে যেই চলচ্চিত্রে হুমায়ুন আহমেদকে ভুলভাবে উপস্থাপন করা হবে সেই চলচ্চিত্রের পক্ষে আমার অবস্থান থাকবে না। এটি হচ্ছে আমার অফিসিয়াল লিখিত বক্তব্য। লিখিত বক্তব্যের বাইরে আরেকটি অংশ আমি যুক্ত করতে চাই। সেন্সর বোর্ডে এই চিঠিটি বা আবেদনপত্রটি জমা দেবার পর এখন পর্যন্ত সেন্সর বোর্ড থেকে আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে পত্র পত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি যে ছবিটিতে যে অনাপত্তি পত্র দেওয়া হয়েছিল সেই অনাপত্তি পত্রটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটার পিছনে আমার চিঠিটি মূল কারণ কিনা সেটা আমাকে সেন্সর বোর্ড থেকেও জানানো হয়নি, আমি নিশ্চিত নই। তবে ছবিটির এই যে বিষয়গুলো আমি আশঙ্কা করছি বা যে বিষয়গুলো আমি মনে করছি যে আপত্তিজনক, সেই বিষয়টি যাচাই বাছাই করবার জন্য যদি তারা কিছুটা সময় নেন, সেই তাদের সেই সময় নেওয়াটাকে বা যাচাই বাছাই করাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং ছবিটিতে যদি হুমায়ুন আহমেদের জীবনের সাথে কোনো মিল না থাকে এবং তার সঙ্গে বিভ্রান্তিমূলক কোনো কিছু যদি জুড়ে দেওয়া না থাকে তাহলে এই ছবির সম্বন্ধে আমার কোনোই বক্তব্য থাকবে না। এটা হচ্ছে আমার অফিসিয়াল বক্তব্য। এখন আপনারা যদি কিছু জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন।